দেবদার খাদান 31 ডিসেম্বর কামাল করে দিচ্ছে সকালবেলা থেকে। বুক মাই শোয়ের আপডেট এখন তোমাদেরকে আমি দেবো, সকাল 9:45টার আপডেট এটা দিচ্ছি, কিন্তু পয়েন্ট টু বি নোটেড প্লিজ। এরপরে আমরা জানি সিচুয়েশন আরও বদলাবে, সিনারিও আরও চেঞ্জ হবে, আরও আমরা হলুদ কার্ডের সংখ্যা আরও অনেক বেশি দেখতে পাবো। আমরা ন্যাচারালি এটা দেখছি যে খাদান ফার্স্ট হাফে যেরকম পারফর্ম করছে তার চাইতে অনেক বেটার পারফর্ম করছে সেকেন্ড হাফে গিয়ে। মানে দুপুর ওই বিকেল গড়াতে গড়াতে লোকজন জাস্ট দৌড়চ্ছে হলে খাদান দেখার জন্য। তো আজকেও এই সিচুয়েশনটাই হবে। আমি জানি দুপুর 12টার সময় আমরা আরও অনেকগুলো বেশি করে ইয়েলো কার্ড দেখতে পাবো বুক মাই শোতে। কিন্তু সকালের আপডেট কি বলছে, এখনই আমরা ওয়েস্ট বেঙ্গলে কতগুলো অলমোস্ট ফুল হাউসফুল দেখতে পাচ্ছি। চলো তাহলে সেই রিপোর্টটা তোমাদের দিয়ে দিই। একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমে আমরা একটুখানি কলকাতা বেল্ট নিয়ে কথা বলি। কলকাতা বেল্ট নিয়ে কথা বলতে গেলেই আমরা যে সিনেমা হলটার নাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিনোদিনী থিয়েটার, স্টার থিয়েটার কলকাতা। আচ্ছা, এতদিন আমরা এই সিনেমা হলটাকে স্টার থিয়েটার বলেই জানতাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই সিনেমা হলটাকে এখন বিনোদিনী থিয়েটার, তিনি চাইছেন যে এই থিয়েটারের নামটা বিনোদিনী থিয়েটার হোক। আমি এটাতে একদমই সহমত পোষণ করছি, কেননা স্টার থিয়েটারের জন্ম নটি বিনোদিনীর সময়কালের আগে, কিন্তু স্টার থিয়েটারের এতটা জনপ্রিয়তা সেটা কিন্তু নটি বিনোদিনীর হাত ধরেই এসেছিল। তাই বিনোদিনী থিয়েটার এটা ডেফিনেটলি এটা নিয়ে আগেও কথা হয়েছে। অভিনেত্রীরা স্পেশালি আমি দেখেছি যে যখন সুদীপ্তা চক্রবর্তী তিনি বারংবারই এই কথাটা বলার চেষ্টা করেছিলেন যে নটি বিনোদিনীর নামে হোক না, এই থিয়েটারটা নটি বিনোদিনীর নামে হোক। তো বিনোদিনী থিয়েটার কিন্তু নামকরণ হলো। তো আমরা দেখতে পাচ্ছি বিনোদিনী থিয়েটার কিন্তু দুপুর 3:05 আজকে অলমোস্ট ফুল দেখছে 31-এ। এরপরে আসছি আমরা SVF সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর বিকেল 5:30 অলমোস্ট ফুল। আইনক্স স্টার মল মধ্যমগ্রাম বিকেল 4:15 অলমোস্ট ফুল। অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর দুপুর 1:30 দুপুর 3টে অলমোস্ট ফুল। অশোকা বেহালা বিকেল 5:15 অলমোস্ট ফুল। রূপমন্দির সিনেমা বেলঘরিয়া বিকেল 5টা দেখছি অলমোস্ট ফুল। সিনেমা হাট চন্দননগর সন্ধ্যে 7:05 অলমোস্ট ফুল। অ্যাজ ইউজুয়াল আজকে আবারও বহরমপুর ফাটিয়ে দিয়েছে। ইচ অ্যান্ড এভরি ডে মানে টোটাল বহরমপুরে 2টো সিনেমা হলে 4টে করে শো চলছে, প্রতিদিন হাউসফুল যাচ্ছে ভাই। বহরমপুরের নামটা না, খাদানের সাকসেস নিয়ে যখন কথা হবে তখন বহরমপুরের নামটা আলাদা করে মেনশন থাকতে হবে, থাকতেই হবে। এটা ইচ অ্যান্ড এভরি ডে হাউসফুল দেয় কি করে ভাই? তোমরা দেখো, আমি এই যে স্ক্রিনশটটা নিয়ে রেখেছি, আজকেও অবস্থা দেখো বহরমপুরের। এখানে দেখতে পাচ্ছি মোহন টকিজ বহরমপুর বিকেল 5:45 অলমোস্ট ফুল। সিলভার স্ক্রিন বহরমপুর দুপুর 12:40 এবং বিকেল 5:30 অলমোস্ট ফুল। এবার আমরা দেখতে পাচ্ছি পুষ্পশ্রী সিনেমা কদমতলা দুপুর 12টা কিন্তু অলমোস্ট ফুল। আপাতত আমরা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এইরকম একটা অলমোস্ট ফুল হাউসফুলের লিস্ট দেখতে পাচ্ছি। আমি মোটামুটি কম বেশি 15টার ধারে কাছে বোধহয় শো বললাম অলমোস্ট ফুল হাউসফুল আছে। এটা সকাল 9:45টার আপডেট দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এরপরে কিন্তু আরও রেসপন্স অনেকটা বেটার হবে এবং গতকালের তুলনায় আজকে আরও অনেক বেটার পারফর্ম করবে খাদান, এটা নিয়ে কোনো ডাউটই নেই। আমরা গতকাল সকালবেলায় বুক মাই শোতে এতটা অলমোস্ট ফুল হাউসফুল দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সংখ্যাটা অনেকটা কম ছিল। আর আজকে 31 বছরের শেষ দিন, আমার মনে হয় অনেক মানুষ খাদান দেখবেন আজকে। আর আগামীকাল তো ভাই ব্যাপক কালেকশন আসতে চলেছে। তো তোমাদের কি বক্তব্য, কি মনে হচ্ছে আজকে সারাটা দিন খাদান কীরকম যাবে ওয়েস্ট বেঙ্গলে? অবশ্যই সেটা কমেন্ট করো। আমি প্রত্যেক দিনই মানে অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলার আগে একটা প্রেডিকশন করি যে আজকে মোটামুটি কতগুলো অলমোস্ট ফুল হাউসফুল যেতে পারে। আমি এখনও একটা প্রেডিকশন করছি, আমার ধারণা আজকে 70+ শোজ অলমোস্ট ফুল হাউসফুল যাবে আজকে সারা দিনে। 70টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল যাবে। এটা বাড়লে তো বিশাল ব্যাপার, তবে আমার ধারণা এর থেকে সংখ্যাটা কিন্তু কমবে না। এখনই ধারে পাশে 15টা দেখতে পাচ্ছি, সবে মাত্র সকাল 9টাও বাজেনি এখনো। ওকে, তো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।